We are Gen Zs. We are not tolerate this nonsense. We are not tolerate this nonsense. जबकि इन लोगों को खड़े रहना चाहिए और हम लोगों को जाने देना चाहिए। हमें यहाँ लोग क्यों से जाकर बात करो। नहीं, हमें यहाँ से नहीं हिलेंगे, यहाँ से कोई नहीं हिलेगा। आपका जो भी हुआ था मैंने उसकी वीडियो बनाई है। अगर पार्लियामेंट तक की बात नहीं गई ना, मेरा नाम बदल देना। हम किसी को नहीं छोड़ेंगे। हमारे टैक्स से सबको सैलरी जाती है, हम इसलिए टैक्स भरते हैं। ये लोग हमसे ऊपर हो गए अब। We are Gen Zs. अरे नॉट यू आर ए जेंजी बिकॉज यू आर ए तो मोटी भैंस। We are Gen Zs. ভাই জীবনে অনেক প্রজাতি দেখেছি কিন্তু এর মতো আরেকটা দেখি নাই। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। यहाँ से कैसे निकलेगा? We are Gen Zs. We are not tolerate this nonsense. We are not tolerate this nonsense. ওরে শালা ডেমনি ভালো মতো জানিস কাকে গালি দিচ্ছিস? মাদারের বাচ্চা। जबकि इन लोगों को खड़े रहना चाहिए और हम लोगों को जाने देना चाहिए। और हम लोगों को खड़े किए हैं। बिल्कुल। कोई सो के कोई कुछ नहीं बोलता। ওরে শালা ডেমনি তোর বাপের চাকর ভেবেছিস নাকি যে তারা দাঁড়িয়ে থাকবে? কে রে তুই? कोई कुछ नहीं बोलता। কোন হরিদাস পাল রে তুই যেখানে আর্মিরা তোদের সিকিউরিটির জন্য দাঁড়িয়ে রেখেছে বলে তোর এত তেজ? কে এই জেনজি যেখানে সোলজারদের সম্মান করতে জানে না? মাদারের বাচ্চা। সো হে হ্যালো দিস ইজ বেঙ্গলি সো আবার একটি ব্র্যান্ড অভিনে সো কানে পরানো হেডফোন। আর আজকের চ্যানেল শুরু হচ্ছে জেনজিকে নিয়ে। তার পেট যেমন মোটা তার কথাবার্তাও ঠিক তেমনি মোটা। যারা এখনো বুঝতে পারছে না ঠিক তাদের বলি, এই তরুণী ঘোরার জন্য লাদাখে আসে আর সেই দিনই কোনো সিকিউরিটির জন্য তাদের আটকে রাখে প্রায় কয়েক ঘন্টা। কিন্তু এই দিদি তার সীমা অতিক্রম হয়ে যাওয়াতে পরে সোলজারদের ওপর অত্যাচার শুরু করে দেয়। कैसे निकलेगा? We are Gen Zs. We are not tolerate this nonsense. We are not tolerate this nonsense. मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है। We are Gen Zs. We are not tolerate this nonsense. We are not tolerate this nonsense. आप लोग मुझे बताओ, आप लोग बैठोगे या नहीं बैठोगे? ওরে সারা ডেমনি মুখী, যত বড় পেট তত বেশি কথা। বুঝে নিস ওদের দিচ্ছিস তুই গালি, পরের দিন নিজেও খাবি মন ভরে গালি, সেটাও আবার ইনডাইরেক্টলি। বলছি ঠিক করে জানিস জেনজি কথার মানে কি? कैसे निकलेगा? We are Gen Zs. We are not tolerate this nonsense. মাদারের বাচ্চা। যত বড় পেট তত বড় কথা। তোর পেটির আজকে Gen Zs. We are not tolerate this nonsense. We are not tolerate this nonsense. বলছি ওখানে অত না লাফিয়ে একটু নৃত্য করলেই তো সবাই খুশি হতো, কিন্তু শালা তা না করে সোলজারদের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করে। কারণ দেখাতে হবে না তার মোটা পেটের পাওয়ার। कैसे निकलेगा? We are Gen Zs. We are not tolerate this nonsense. We are not tolerate this nonsense. आप लोग मुझे बताओ, आप लोग बैठोगे या नहीं बैठोगे? चलो चलो কেন ভাই তোদের কি অন্তত সম্মান বোধ বলতে কিছু নেই? মাদারের বাচ্চা। कैसे रोकेंगे? 5 घंटे हो गए, निकालो सब लोग गाड़ी और चलो। ओहो औरत का चक्कर। हम लोग पैसे देके यहाँ घूमने आते हैं या फिर ये सब टॉलरेट करने आते हैं? তুই টাকা দিয়ে আসিস আর প্লেনে করে আসিস, রুলস বাই রুলস। বসতে হলে বসতে হবে, থাকতে হলে থাকতেই হবে। তার মানে তারা জীবনের ঝুঁকি নিয়ে ভাই আমাদের রক্ষা করে, কিন্তু আমাদের কর্তব্য তাদের সম্মান করা। কিন্তু এ শালা মোটি ভ্যাস, কে শুনে কার কথা? लोगों को जाने देना चाहिए। और हम लोगों को खड़े किए हैं। बिल्कुल। कोई सो के कोई कुछ नहीं बोलता। ভাই মোটিভেসের আশেপাশে তো প্রচুর মানুষ আছে, কই তাদের তো প্রবলেম হচ্ছে না? তাহলে এই মোটিভেসের কোথায় প্রবলেম হচ্ছে? মাদারের বাচ্চা। বলছি আয় একটু ঘাস খেয়ে যা। আয় আম্বা আয়। हम किसी को नहीं छोड़ेंगे। हमारे टैक्स से सबको सैलरी जाती है, हम इसलिए टैक्स भरते हैं। ওরে শালা টাকার গরম। বলছে জীবনে কখনো টাকা দেখেছিস? মাদারের বাচ্চা। ये लोग हमसे ऊपर हो गए अब।
जाएंगे तो सारे जाएंगे वरना कोई नहीं जाएगा। বলছি দিদি মান্থলি কত টাকা ট্যাক্স দাও যেখানে টাকার গরম দেখাও আর কোথা হলো টাকার? তারা যে ঝড় বাতাস ফ্যামিলি বাবা মা সবাইকে ছেড়ে জঙ্গলে এসে পড়ে থাকে শুধু কি টাকার জন্য? हम किसी को नहीं छोड़ेंगे, हमारे टैक्स से सबको सैलरी जाती है, हम इसीलिए टैक्स भरते हैं। বাড়ি ঘর মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে ঝড় বাতাসে লড়াই করছে শুধুই কি টাকার জন্য? দেশের জন্য শ্রদ্ধা ভালোবাসা আছে বলেই তো তারা এত কষ্টের মধ্যেও তাদের লড়াই থামছে না। আর বলো কি তোদের ট্যাক্সের টাকায় চলে ওরা? মাদারের বাচ্চা যাই হোক তুই ওইসব বুঝবি না, বাড়িতে তো গিলে গিলে খাস আর বাইরে সিনিয়রদের সম্মান করতে জানিস না, বজ্জাত কোথাকার। লজ্জা লাগা দরকার। पहले तो जय हिंद अपने जवान भाइयों को, जो मेरे भाई बाप सब कुछ हैं, जिनकी वजह से हम लोग अपने घर में सेफली सो पाते हैं, কি দাদাগিরি বের হয়ে গেল? শেষমেশ বাপ বলে দিলে? सुबह उठ पाते हैं। आप लोग बॉर्डर पे रह के हम लोगों की सेवा करते हैं, लेकिन हम जैसे बदतमीज लोग फ्रस्ट्रेशन में आके कुछ भी बोल देते हैं, जबकि आप কেন বাড়িতে থাকতে পারছো না? লোকে গালি দিচ্ছে? আহারে कि आप लोग हमें कभी कुछ नहीं बोलते। हम ही लोग फ्रस्ट्रेशन में आपको हमेशा पॉइंट आउट करते हैं। तो उसके लिए मैं अपने जवान भाइयों से, तमाम इंडियन आर्मी से और JNK की आर्मी से दिल से माफी मांगती हूँ। मुझे छोटी बहन समझ के मेरी बातों को आप प्लीज इग्नोर करें और मुझे माफ कर दें सर। मुझसे बहुत बड़ी गलती हुई जो मैं সম্পূর্ণ ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্য বানানো, কেউ সিরিয়াস নিও না। সো জয় হিন্দ জয় ভারত। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণাৎ টাটা গুড বাই। একে একে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর অথই, দুই দুই চার চোখের পাতা।